তো দেখতেই পাচ্ছি দৃশ্যটা কত সুন্দর। তো আমি অনেকটা নিচে নেমে গেছিলাম, পাহাড় টাইপের তো, উঠতে ভীষণ কষ্ট, উঠতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। আর নিচটা এত সুন্দর, না দেখে আমি আর মানে থাকতে পারলাম না। তাই আমি একটু নিচে গেলাম, একটু দেখে আসলাম। আর ওঠার সময়টা খুব হাঁপিয়ে গেছি, কষ্ট হয়েছে। দূর থেকে দেখতে খুব ভালো লাগছে, এত সুন্দর সে, মানে আমি নিজে চোখে দেখেছি, জানি না তোমরা কতটা বুঝতে পারছো, তোমাদের কতটা ভালো লাগছে। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর আমাকে দেখে বুঝতেই পারছো আমার হাঁটতে কতটা কষ্ট হচ্ছে, মানে উঠতে কতটা কষ্ট হচ্ছে। তেমনি খুব রোদ। আজকে সাইট সিনের এটা ছিল আমাদের প্রথম সাইট সিন। তো প্রথমে এটা দেখে এবার আমরা বেরিয়ে যাব। লাভটা একটু ভালো করে হাত দে। আমরা এবার ওইখান থেকে বেরিয়ে পড়েছি নেক্সট আমাদের যে পয়েন্ট আছে সেই পয়েন্টে দেখার জন্য। তো দেখো আমরা কিরকম ঘন জঙ্গল বন দিয়ে যাচ্ছি। এটা একটা আলাদাই একটা সৌন্দর্য জঙ্গলের। তো সেখান থেকে আমরা যেতে যেতে আমরা পৌঁছে গেলাম আমাদের যে জায়গা পয়েন্টটা দেখার, সেটা এখানে হলো ঝুলন্ত ব্রিজ। এই ঝুলন্ত ব্রিজটা দেখার জন্য আমরা এত দূরে এসেছি। তো এসে সবার একটা ফটো তোলার পর্ব চলছে, আমারও কিছুটা চলবে। তো সবাই আমরা ফটো টটো তুলছি, আর তোমাদেরকে দেখাচ্ছি, তোমরাও দেখো কেমন লাগে জায়গাটা। জায়গাটা ভালো লাগছে, পুরোটাই তো জঙ্গল। আজকে আমরা যেখানে যাচ্ছি সেখানটা জঙ্গল। আর আমাকেও একটু দেখে কমেন্ট করে বলো যে আমাকে কেমন লাগছে। আমাদের মতো অনেক লোকই এসছে এখানে ঘুরতে। আমি তো মন আনন্দ করে ঘুরে নিলাম, কিন্তু আমাদের মহারাজের এখনো কিছুই শেষ হয়নি। না তো ফটো তোলা শেষ হয়েছে, না ভিডিও করা শেষ হয়েছে। দেখো, নাবি এখানে জলে একটু নাবার ইচ্ছা ছিল, কিন্তু আমি ভূত পড়ে আছি বলে আর নাবিনি জলে। তো এখান থেকে একটু ক্যামেরা করছিলাম আর নিজেকে একটু দেখছিলাম কেমন লাগছিল। তোমরা অবশ্যই জানিও আমাকে কমেন্ট করো। তারপরে এত সুন্দর একটা জায়গা, একটু ফটো তুলবো না সেটা তো কখনো হয় না। তো সে জায়গাটা নিয়ে একটু আমার দিদির ছেলেকে বললাম আমাকে একটু ফটো তুলে দে সুন্দর করে। তো আমি ওই জায়গাটা বসেছি, ও বেশ সুন্দর একটা ফটো তুলে দিয়েছে। পরে দেখলাম যে ফটোটা খুব সুন্দর সুন্দর এসছে, তাই সেই ফটোটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে কিন্তু জানিও, আমার তো ভালো লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি আমাদের নেক্সট একটা পয়েন্টে। সেটা হলো তোমার ভুটানের বর্ডার দেখা যাবে। তো তার থেকে বড় কথা, আমার তো আর কিছুই দেখতে ভালো লাগছে না। অনেকগুলো সাইট সিন ছিল, তো আমরা সবগুলো সাইট সিন করিনি। মানে 7খানা ছিল। তো আমার সব থেকে বেশি ভালো লাগছে আর এত বেশি ভালো লেগেছে সেটা হলো আমি যেরকম চা বাগানের ভেতর থেকে যাচ্ছি, চারিদিকে চা বাগান, মাঝখান থেকে একটা ছোট্ট রাস্তা। আর আমাকে দেখে বুঝতেই পারছে আমার অনুভূতিটা মানে কতটা সুন্দর লাগছে, যে আমি চারিদিক ঘুরে ঘুরে শুধু দেখছি আর চোখ বন্দি করছি। ক্যামেরা বন্দি কতটা করতে পারছি জানি না, কিন্তু চোখ বন্দি করছি আমি, চোখে যেন মানে ইয়ে করে নিয়ে যাচ্ছি, বন্দি করে নিয়ে যাচ্ছি। তো আমার ভীষণ ভালো লাগছে। এরপরে আমরা চলে যাব আমাদের ওই তোমার হলো ভুটানের বর্ডার দেখতে। আর শুধু রাস্তাগুলো একটু দেখো,
যে কি দারুণ লাগছে। দেখো বলতে বলতে আমরা চলেও এসেছি। তো ভুটান বর্ডারের ওই যে ঘর কিছুটা, মানে ওখানে ওইটুকুই দেখা যাচ্ছে ভুটানের বর্ডারে যে কিছু কিছু ঘর আছে। আর তার নিচ থেকে একটা সুন্দর নদী বয়ে যাচ্ছে। আর নিচে হলো ইন্ডিয়ার ভেতরে এই একটা ছোট্ট গ্রাম। তো গ্রামটা আমাদের যাওয়ার কথা ছিল, তো হয়তো আমাদের যাওয়া হবে না গ্রামটায়। তো তার জন্য আমরা দূর থেকে কিছুটা ভিডিও করে নিলাম। আর তার থেকে বড় কথা, আমি তো চোখ বন্দি করে নিচ্ছি, চোখে বন্দি করে যাচ্ছি যতটা আমার চোখে ভালো লাগে। আমরা এখন এখানে ব্রেক নিয়েছি, এখানে লাঞ্চে বসে গেছি। সব লাঞ্চে তো খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম, আমার সাইট সিন করলাম না, আমরা চলে এলাম আমাদের হোটেলে। কারণ আমাদের ড্রাইভারটা আমাদেরকে বলল 6টার মধ্যে আমাদের যে কালকে জঙ্গল সাফারি আছে তার জন্য সেখানে যেতে হবে। তো একদম ডাইরেক্ট চলে এলাম আমরা আমাদের হোটেলে। আর আমাকে হোটেলে ওরা ড্রপ করে আমাকে রেখে তারপরে ওরা আবার যাবে সেই জঙ্গল সাফারির এখানে। টিকিটগুলোকে কনফার্ম করে কালকে কখন কি আছে সেটা জানার জন্য যাবে। তো ওরা বেরিয়ে যাবে, আমি হোটেলেই থাকবো, আমি আর যাব না। আর আমাদের কালকের জন্য রয়েছে সবার ফার্স্ট মর্নিংয়ে তোমার হলো হাতি সাফারি। আর দুপুরের পরে আর কি বিকেলের দিকে রয়েছে জিপ সাফারি, তারপরে ঝুমুর নাচ ওইসব রয়েছে, ওসব দেখবো। দেখে আর তারপরে আমাদের এখানেই শেষ, ভিডিওটা এখানেই শেষ করছে।